যদি বুখারী আশিকে রাসূলের কাছে পড়ে তার আর জিন্দেগিতে বুখার হবে না। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুরে কেমন, এর সংক্ষিপ্ত উদাহরণ দেওয়া যেতে পারে। নবীর দুশমনের কাছে যদি বুখারী শরীফ পড়া হয় তাহলে বলবে বাবা দোয়া নাই, দোয়া নাই, কিয়াম সালাম নাই, এক কথায় এটা নাই ওটা নাই, নাই নাই মানে ওর বুখার এসে গেছে, এ বুখার আর যাবে না। কেন যাবে না? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল বাকারাতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে তারা সবাই সমান, তাদেরকে তুমি উপদেশ দাও বা নাই দাও তারা গ্রহণ, তারা ঈমান আনবে। কেন? আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি আল্লাহ পাক মোহর মেরে দিয়েছি, কলবে মোহর মেরে দিয়েছি। ও আলা সামিহিম, তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি। ও আলা আবসারিহিম, চোখে পর্দা দিয়ে দিয়েছি। কে বলছে? আল্লাহ। তাহলে বুখারী যদি আশিকে রাসূলের কাছে পড়া যায় তো বুখার জীবনের মতো চলে যায়, আর দুশমনের কাছে যদি বুখারী শরীফ পড়া হয় তো বুখার আর জীবন ভর যাবে কি যাবে, নাই নাই করতে করতে জীবনই যাবে। ঠিক কিনা বলে? রাগ করছেন? আব্বা আমার খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরাক্লিয়াসের কাছে পত্রটা পাঠিয়েছেন বাবা, সঙ্গে সঙ্গে হিরাক্লিয়াস সম্রাট, বড় ক্ষমতার অধিকারী, পুরো দেশ পুরো দুনিয়াকে সে হিলিয়ে দেয়। বাদশা হিরাক্লিয়াস আমার নবীর আশিককে আপনার কিনা ওখানে কতল করে দি, শেষ করে দি বাবা, আমার প্যাকিং করে আমার নবীর দরবারে পাঠিয়ে দেয়। আমার নবী পাকের পত্রখানা কি ছুঁয়ে দিয়ে দেয়, ছুঁয়ে ফেলে দেয়। সোনামানিক আমার সেই বাক্স সহ যখন আমার নবী পাকের কাছে এসে গেছে, সঙ্গে সঙ্গে আমার নবী সব এক জায়গায় করে নিলেন। ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা এগিয়ে আসুন, বলুন এখন কি করা যায়। সোনামানিক আমার সব সাহাবী রাসূল বলেন, আমরা জীবন দিতে পারি, জান মাল সব কুরবান করতে পারি, তবে এর বদলা নেওয়া দরকার। হাদিস শরীফ আপনি খুলে দেখুন, সেই ইসলাম ইতিহাসের সবথেকে বড় রক্ত যেখানে বেশি ঝরেছে সেই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? খেয়াল করবেন, আমি সাহাবীদের জীবনী থেকে আপনাদের ঈমানের ঠোস দিতে চাই। আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এখন কি করা যায়? এখন রোম সম্রাটের পক্ষ থেকে দেখা যাচ্ছে ওইদিকে সংবাদ এসেছে, ওরা একটা নয় দুটো নয় 2 লক্ষ সেনা, আর আমার নবী পাকের কাছে আছে মাত্র 3000 সেনা। সুবহানাল্লাহ। কতটা কতটা? আর ওখানে কতটা? 2 লাখ। তা 2 লাখ সেনা কি হবে? 3000 সেনা। এই মুসলমান ক্ষমতার জোরে কখনো লাঠির জোর দেখায়নি, এখানে আল্লাহর প্রতি ভরসা আর রাসূলে পাকের মহব্বত নিয়ে তারা জীবন কুরবান করে দিয়েছে। এর নাম হলো ঈমান। আজ আপনারা ঈমান 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 করছেন তো, এক ওয়াক্ত নামাজ নাই বড় ঈমান। খেয়াল করুন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে রেখেছি মোহরে নবুয়াতে চুমা দেওয়া ওখানে।
চলেন আমি একটুখানি বলি, বলবো না ছেড়ে দেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন 3000 সেনা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম যিনি সেনাপতি হবে তিনি আমার পালিত পুত্র হারিস, যায়েদ ইবনে হারিস, যায়েদের পুত্র হারিস। 2 নাম্বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার 2 নাম্বার সেনাপতি হবে আপনার কি নাম, আমার নবী পাক জাফর বিন আবু তালিব, জাফর বিন আবু তালিব। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহ। জেনে রাখো যদি এই 3 জনের পর কোনো অসুবিধা হয় তোমরা যাকে ইচ্ছা করবে তার হাতে পতাকা দেবে। যেমন করে সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম বুঝে নিয়েছেন একটা জিহাদে একজন সেনাপতি হয়। নবী আমার যখন 3 জনের নাম করেছেন আমরা 3 জন কেউ আর ফিরে বাড়ি আসব না। যুবকরা আমার নবী পাক বললেন যান আপনারা আপনাদের বাড়িতে যাইয়া বিদায় নিয়ে আসুন। আমার নবী পাকের পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হুজুর আপনি আমার পিতা, আমার আম্মা আমার কাছে আছে, আমার আব্বা আমার কাছে আছে, আমার আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। বলে আমার সোনা মানিক তাহলে এবার কে যাবে? বাবা আমার নবী পাকের 2 নাম্বার সেনাপতি যার নাম ঘোষণা করলেন আপনার তিনি রওনা দিয়েছেন বাড়ির দিকে। বাবা আমার কেবল হাবশা থেকে এসে বাড়িতে থাকেননি, আমার নবী পাকের কাছে যে হাজিরি দিয়েছেন আর আপনার কিনা করলেন কি বাড়ির দিকে রওনা দিয়েছেন। এমন সময়তে বাচ্চাগুলো আগিয়ে এসেছে, সন্তানগুলো আব্বু কোথায় ছিলেন কি করছেন বিবিকে ডাক দিয়েছে, ওগো বিবি একটু কাছে এসো, বিবি কাছে এসো। বিবি বলে আমি তো রান্না করছি আপনার জন্য, আপনি খাওয়া দাওয়া করবেন, জলদি করে ভিতরে আসুন। বিবিকে ডাক দেয় ওগো আমার বিবি তালহিনা ইয়া জাউজি, নিকটে এসো আমার বিবি, তালহিনা ইয়া জাউজি এসো কাছে আমার বিবি। পাশে এসেছে, ওগো বিবি জিহাদের সেনাপতি হয় একজন, আমার নবী সেনাপতি নিযুক্ত করেছেন 3 জন। বুঝতে পেরেছি বিবি আর আমি ফিরে আসবো না। ওগো আমার সোনা মানিকেরা, বিবি ডাক দিয়া বলে আমার স্বামী আপনি কি কথা শোনাচ্ছেন? ওগো আমার বিবি তোমায় আমি ভালোবাসা দিতে পারিনি, তোমাকে সেইভাবে আমি আদর করতে পারিনি। ওগো আমার বিবি যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে maaf করে দিবেন। সোনা মানিক বিবি ডাক দেয় স্বামী গো আপনি যেন জিহাদের মাঠ থেকে গাজী হয়ে ফিরে আসতে পারেন। সঙ্গে সঙ্গে আপনার জাফর বিন আবু তালিব তার বিবিকে ডাক দিয়ে বলবেন বিবি রে খবরদার তুমি উল্টা দোয়া করো না, আমার নবী পাক বলেছেন আমি নাকি শহীদ হয়ে যাব। বিবি দুনিয়ায় তোমার সঙ্গে আমার দেখা হবে না, জান্নাতে শহীদে আমি তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিবি আর আমার মা খালা শুনে নাও রাতের বেলা কষ্ট করে ওয়াজ নসিহত শুনতে যতো মা ইসলাম ইতিহাসগুলো আমাদের সন্তানদেরকে যদি জানানো হতো আমার নবীর প্রেম এদের অন্তরের ভিতরে পড়ে যেত। কিন্তু আজ ইসলাম ইতিহাস এদেরকে জানানো হয় না, এদেরকে ইসলাম ইতিহাস পড়ানো হয় না, সব এমন ইতিহাস পড়ায় ইসলামকে মানুষ জানেই না। ঠিক কি না? এগুলো সঠিক ইসলামের ইতিহাস। যুবকেরা আমার হযরত জাফর বিন আবু তালিব তিনি তার বিবিকে বলেছেন বিবি রে আমি তোমার কাছ থেকে বিদায় নিতে চাই। সন্তানগুলো কেউ গলা জড়িয়ে ধরি, কেউ কোলে উঠে চেয়েছে, আব্বু কতজন আর আব্বু বেড়াতে নিয়ে যায়, খেলতে নিয়ে যায়, আপনিও চলে গেলেন, অনেকক্ষণ পর এলেন, আবার কেন চলে যাও? সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব বলছেন বিবি রে
ও বিবি আমার সন্তানগুলোকে তোমার দায়িত্ব তোমার হেফাজতে দিয়ে গেলাম আমি যেমন নবীর ইশকে রাসূলের মহব্বতে আপনাকে না জীবন দিতে রাজি সন্তানগুলোকে তেমন করে গড়ে তুলবে আমি নবীর তোকে শহীদ হতে হবে তো পালিয়ে যেতেন তার রাস্তা ইমান কত পালিয়ে যেতাম নবী যখন বলছেন বিদায় নিয়ে এসো তো নবীর দরবার থেকে তো বার হয়ে এসেছি এখন গেলি তো মরণ আহা তাদের কত জোশ মরলে পাবো জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শহীদ যদি হতে পারি তাহলে আমরা হব জান্নাতি আরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 লক্ষ সেনা আর 3000 আমার সেনা মানিক জাফর বিন আবু তালেব বাড়ি 3 নাম্বার সেনাপতি কেবল মাত্র বিয়ে করে বাড়িতে রেখে এসেছেন বিবির সঙ্গে এখনো বাসর ঘর হয়নি মা খালা শুনে নাও রাতের বেলা আমার নবীর আশিক কেমন ছিলেন তারা দুনিয়ার সরজমিনে আমার সোনা মানিকেরা আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দরজার কাছে যখন গিয়েছেন মিনমিনি শব্দে যেন আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আমাদের ঘরে তো আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না আমাদের ঘরে গান সিনেমা হয় কিন্তু আমার নবী পাকের আশিকগণের ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় ওরে আমার জওয়ান যুবক সোনা মানিকেরা যদি জীবন ভর তোমরা পারো আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করো ইমাম হোসেন পাক শহীদ হওয়ার পর বল্লভের উপরে কোরআন মাজিদ তেলাওয়াত করে শিক্ষা দিয়েছেন ওগো আমার আশিক আমার নবী আমার নানুর উম্মতাত আল্লাহর কোরআন মাজিদ যেন তোমরা ভুলে যেও না আজ আমরা কোরআন মাজিদ ভুলে গেছি আজ আমরা আহলে বায়াতের মুহাব্বত ছেড়ে দিয়ে ফেলেছি ওরে আমার সোনা মানিকেরা যে ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত হয় সে কোরআন মাজিদ হয় না কোরআন তেলাওয়াত করনে ওয়ালা আমার আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেসবুক চালাতে ভালো লাগে সিনেমা সিরিয়াল দেখতে ভালো লাগে আল্লাহ পাকের কোরআন মাজিদ দেখতে ভালো লাগে না কিসের প্রেমিক আমরা কিসের মুসলমান বন্ধুরে আমার কমিটির যুবকেরা বলে হুজুর আমরা প্রায় 60-70 জনের মতো যুবক আছি যুবক শুনে রাখো খালি বড় বড় আলেম ওলামা দাওয়াত দিয়ে এনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জলসা করা নয় এই 5টি বছরে যদি 5টি কমিটির ছেলে যদি দাঁড়িয়ে রাখতো 5টি যদি নামাজি হতো তাহলেই হবে আপনাদের জন্য এই জলসা দেওয়া সফল আমার বেশক বেশক কি না জি হ্যাঁ আজ যদি আপনারা এই জলসা থেকে তওবা করতে পারেন যতদিন বাঁচবো মায়ের সম্মুখে মুখ উঁচু করে কথা বলবো না আব্বার সম্মুখে কখনো জোর গলায় কথা বলবো না আব্বা আমার যদি এমন প্রতিশ্রুতি আপনি আমি নিতে পারি তবেই হবে লাভ এজন্য বলা হয় বলে মা বাপের কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না হায় রে আল্লাহ নবীজির দিদার একটু জোরে কোন আমার সঙ্গে মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নবীজির দিদার আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না হায় রে আল্লাহ নবীজির দিদার মা বাবা অতি আপন দিন থাকিতে করো যত মা বাবা অতি আপন সময় থাকতে করো যত তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না হায় রে আল্লাহ নবীজির দিদার সেজন মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নবীজির দিদার খেয়াল কর মা বাবাকে দুঃখ দিলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে মা বাবাকে
দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে মার পালে যায় আঘাত দিলে আল্লাহ সহে না আল্লাহ নবীজির দিদার সে জান পাবে না হায় রে আল্লাহ নবীর ভুলে যাচ্ছে মা বাবা অতি আপন নাকি পর মা বাবা পর এখন মা বাবা পর হয়ে মা বাবা অতি আপন মা বাবার করো যতন তিল কথার সাথী পাইয়া ভুলে যেও না আল্লাহ নবীজির দিদার আল্লাহ নবীজির দিদার তারা পাবে না হায় রে আল্লাহ নবীজির দিদার তারা পাবে না জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পাবে না এ জান্নাতের ঠিকানা খুঁজে তুমি দেখো না মায়ের বাবা মায়ের পায়ের নিচে বাবা মায়ের পায়ের নিচে খুঁজে দেখো না আল্লাহ নবীজির দিদার সে জাল পাবে না ঠিক কি না মা বাবাকে কষ্ট দেয় এখানকার ছেলেরা যায় খুব ভালোবাসে মাকে খুব ভালোবাসে বাপকে ভালোবাসে খেয়াল করে বাবা পৃথিবীর জমিনে আমাদের মা বাবাকে আমরা খুব কষ্ট দেই আর আমার আল্লাহ পাক নিজেই বলেছেন তারা যেন আওয়াজ বার না করে যদি করে তো জেনে রাখো তোমার সব বরবাদ আর এখন বিবি পেয়ে মা বাপ ভুলে গেছে বলে আমি রান্না করতে পারবো না বৌমা যত্ন করে না শাশুড়ি আম্মাকে হুজুর করে না কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি যদি একটু খেয়াল করেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসতে চাইলেন নবী আমার বলেন খাদিজা আমার আম্মা আসবে বাড়ি জোরে কোন সুবহানাল্লাহ মা ও আমার আম্মা আপনাদের জন্য আমি এটা তুলছি নইলে এটা বলতাম না হযরত খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা যিনি সোনার প্লেটে খাইতেন সোনার গ্লাসে পানি পান করতেন আমার নবী পাকের কাছে যখন এসেছেন সবকিছু কুরবান করে দিয়েছেন বাবা বাড়িতে 2 মাস 3 মাস চুলো জ্বলে না কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই আমার আব্বা সোনা মানিক আমার খাদিজাতুল কুবরা আম্মা বলেন নবী গো আমার আপনি আম্মা জানকে আসতে বলুন আমি খাদিজা আমার আম্মার খেদমত করব আহা কিতাব বলছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত ও দিন খেদমত করতেন কার দুধ মা আমার রাসূল পাকের দুধ আম্মা হালিমাতুস সাদিয়া জোরে বলেন সুবহানাল্লাহ যখন কয়েকদিন থাকলেন এবার রওনা দেবেন আম্মা জান বলেন কি দেব সবাই তো জিজ্ঞাসা করবে বেটার বাড়ি থেকে কি এনেছে 40টা বকরি দিলেন 5টা উট দিলেন সুবহানাল্লাহ বলেন 40টা উট দিল 40টা বকরি দিলেন 5টি উট দিলেন আর আপনার দিরহাম वगैरह তো দিলেন এত যত্ন যে আম্মা খাদিজাতুল কুবরা দুধ মায়ের সঙ্গে করেছে তুমি তোমার স্বামীর মাকেই ভালোবাসো না কিন্তু এখানকার মায়েরা ভালো এরা যত্ন করে আমার আম্মা খালা শুনেন রাতের বেলা আমার নবী পাকের সাহাবী যখন আপনি আব্দুল্লাহ বিন রাবা আল্লাহর কোরআন মাজিদের আওয়াজ শুনতে পেয়েছে দরজায় গিয়ে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বিবি বুঝতে পেরেছে স্বামীর কণ্ঠ হঠাৎ করে বলে স্বামী ভিতরে আসুন না ভিতরে আসুন হযরত আব্দুল্লাহ ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা বলতেন বিবি ভিতরে আমাকে ডেকো না মায়েরা খেয়াল করো যুবকেরা বিবি ডাক দেয় স্বামী ভিতরে আসুন হযরত আব্দুল্লাহ ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওগো আমার বিবি আমি ভিতরে যেতে পারবো না কারণ আমার কলিজায় আমার অন্তরে নবীর ভালোবাসা
আমি চাই না এই সময় আমার অন্তরে আর কারো ভালোবাসা এসে স্থান পাক। ওগো বিবি, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। শেষ দুটি কথা বলতে এলাম। বিবি ডাক দেয় ভিতর থেকে, স্বামী বিয়ে করে আমাকে রেখেছেন, এখন আপনাকে আমি দেখলাম না, আপনি আমাকে দেখলেন না, আপনি আমাকে দেখলেন না, আমি আপনাকে দেখলাম না। ওরে আমার সোনা মানিকেরা, আমার হাবিবের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কত কি কুরবানি করেছেন, যার সাদকাতে আমরা ইসলাম পেয়েছি। তোমাকে যদি টাকা দিতে বলা হয় যে মাদ্রাসায় টাকা দাও, মসজিদে টাকা দাও, মসজিদে মিনার হবে, তো দিতে চায় না। আর তারা সব কুরবান করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে না নাই? ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ বিবিকে এমন করে যখন কথা বলেছেন, বিবি ডাক দেয়, স্বামী গো, আমি আপনাকে বাধা দেব না, তবে একবার আপনি আমাকে আপনার চেহারাটা দেখান। যখন হাসরের দিন, কাল কিয়ামতের দিন, কোটি কোটি মানুষের মাঝে আমি বিবি যেন আপনাকে দেখে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাবাহ এমন ছিলেন আমার স্বামী, আমি আপনাকে বাধা দেব না। ওরে আমার সোনা মানিকেরা, এমন কোন বিবি চাই না যে স্বামী বেঁচে থাক, স্বামী আপনার চলে যাক, বিবাহ হয়ে যাক, এমন কোন বিবি চায় না সোনা মানিক। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা বিবি তার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী চিন্তা নাই, যতদিন বাঁচবো আমি আপনার ঘরের খেদমত করে যাব, অন্য স্বামী গ্রহণ করব না, তবে একবার শুধু দেখা দিন যেন কিয়ামতের দিন আপনাকে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। মুসলমান হয়েছে, নামাজ নাই, দাড়ি নাই, মুসলমান। আমার জওয়ান যুবক সোনা মানিক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার কিনা সেনা 3 জন, জিহাদের দিন আপনার সেনাপতি 3000 সব এক জায়গায় হয়ে গেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনার কিনা রওনা দিয়েছেন। সোনা মানিক আমার, এনাদের কাছে তেমন আপনার কিনা যুদ্ধের অস্ত্র শস্ত্র নাই, কিন্তু হেরাক্লিয়াস 2 লক্ষ সেনা, সমস্ত মালমাত্তা তাদের আছে। রাস্তা দিয়ে যাচ্ছে, ইহুদিরা জিজ্ঞাসা করছে, হাগো কি খবর? ওদিকে 2 লাখ আর তোমরা 3000, কি করতে যাচ্ছ? আমরা হলে প্রাণের ভয়ে পালাতাম, কি করতে যাও? আয় হায় হায়, কিন্তু তাদের অন্তরে কত মায়া, জীবন দিতে রাজি, কিন্তু পিছন দিকে ফিরতে রাজি। জোরে বলে, প্রেম যদি করতে হয় এমন করো, লোক দেখানো প্রেম করো না। আমার জওয়ান যুবক সোনা মানিক, 3000 সেনা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় যেখান থেকে বিদায় দিচ্ছে, হযরত যায়েদ ইবনে হারিসকে বুকে ধরে বললেন, বাবা রে, যা বাবা যা, পৃথিবীর সরজমিনে আমি তোমার পিতার মতো, আমি তোমার পিতা, আমার স্ত্রী তোমার মা, যাও বাবা যাও, প্রথম ইসলামের পতাকাটা সাদা রঙের কলেমা লেখা পতাকা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার হাতে দিয়ে আমার নবী রওনা দিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। 2 নম্বরে এ সোনামানি হযরত জাফর বিন আবু তালিব, তাকে আমার নবী পাক বুকে ধরেছেন আর বলছেন, ওগো জাফর, তুমি 2 নাম্বার সেনাপতি, ইসলামের জন্য তুমিও যাও। আমার রাসূল বুকে লাগিয়ে ছেড়ে দিলেন, রওনা করে দিলেন। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাবাহ জওয়ান, এখনো বিবাহ করে বিবাহ বিবির সাথে বাসর ঘর, দুনিয়ায় সবাই তো সংসার করেছে,
কিন্তু তুমি এমন প্রেমের নজির দেখালে, বিবির সঙ্গে কোনো সংসার করলে না, আজ তুমি এসেছো। আয় আব্দুল্লাহ ইবনে রাওয়া, যাও যাও, আমি নবী পাক তোমাদের ছেড়ে দিলাম, বাদশা হিরাক্লিয়াসকে শিক্ষা দিয়ে এসো। ওগো আমার জওয়ান যুবকেরা, এমন সময়তে দেখা গেল বাবা বাদশা হিরাক্লিয়াস তার সেনা সৈন্যরা সামনের দিকে 1 লক্ষ, পিছন দিক থেকে আর 1 লক্ষ যখন আপনার ঘেরাও করে নিয়েছে, মুসলমান তারা আপনার কিনা ভয় খেয়ে গেলেন, কি করব এখন, আমাদের মরণ অনিবার্য, নবী পাকের কাছে সংবাদ পাঠানো হোক। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছে, রে বন্ধুগণ, আমরা জীবনে ক্ষমতার লোভে এই জান্নাত পেয়ে যাব, আর যদি বেঁচে যায় আমরা গাজী হয়ে যাব, আমানতের মাল পাবো। জোরে বলে বন্ধু আমার, এমন সময় নারায়ে তাকবীরের ধ্বনি দেয় 3 জন, 3000 আমার নবী পাক সাহাবে রাসূল 3000 2 লক্ষের বিরুদ্ধে আপনার যুদ্ধ চালিয়েছে। প্রথম নাম্বারে হযরত আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ওই পতাকা খানা নিয়ে যখন মোতার প্রান্তরের দিকে রওনা দেয়, ঘোড়ার উপরে আব্বা আমার জানো কচু কাটা করতেছি, নারা গিয়ে যাচ্ছে মোতার যুদ্ধে ময়দান সোনামানি কামা। আরে এমন সময়তে 2 লক্ষ সেনা, তারা বলতে চাচ্ছে আরে কি মানুষ না অন্য কিছু, এত বেগে তারা যুদ্ধ করছে, কিভাবে করছে? সোনামানি কামা পিছন দিক থেকে তারা হুঙ্কার দেয়, চতুর্দিক থেকে ঘেরাও করো। এই যুবকেরা আমার হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চতুর্দিক থেকে আপনাকে ঘেরাও করে নাই। যুবক আমার ঘেরাও করে দেওয়ার পর হযরত আপনার যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আপনাকে দেখা গেল আপনার হাত কেটে নিয়েছে। হাত যখন কেটে নিয়েছে বাবা, এক হাত দিয়ে আপনাকে চেপে ধরেছে, সোনামানিক দাঁত দিয়ে পতাকা খানাকে ধরে রেখেছে, ইসলামের পতাকা নিচে পড়তে দেয় না। এ আমার সোনামানিকেরা, জাফর বিন আবু তালিব দেখেন বিষয় খারাপ, সোনামানিক আমার হঠাৎ করে তিনিও চললেন, ঘোড়ার পিঠে দ্রুত গতিতে যাইয়া আপনার যায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে যে আপনার পতাকা খানা নিয়েছেন, বাম হাত দিয়ে পতাকা ধরে রাখছেন, ডান হাত দিয়ে কচু কাটা করে চলে যাচ্ছেন। বাবা ময়দান ফাঁকা হয়ে যায়, জানো কারা যুদ্ধ করে, মানুষের দ্বারা সম্ভব নয়, কিসের এত শক্তি বাবা? ওরে আমার সোনামানিকেরা, আপনারা জানেন না আমার রাসূলের পাকের প্রেম যাদের অন্তরে গেঁথে যায় বাবা, তারা জীবনের পরোয়া করে না। এই সোনামানিক আমার, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমার নবী পাকের পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে আপনার কিনা জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা পতাকা তুলে নিয়েছেন। আব্বা আমার পতাকা তুলে নিয়ে আপনার তুমুল বেগে যুদ্ধ করতে দেন। সোনামানিক দুশমনের দল এমন সময় বাম হাতে যখন তলোয়ার মেরে দিয়েছে, বাবা আমার পতাকা পড়তে যাবে কি, উনি পতাকা খানা ধরে নিলেন, নেওয়ার পরে দাঁত দিয়ে চেপে ধরেছে। বাবা সোনামানিক ডান হাত দিয়ে করতেছে যুদ্ধ, করতে করতে আপনার ডান পা কেটে নিয়েছে, বাম পা কেটে দিয়েছে। ওরে আমার সোনামানিকেরা, কিতাবের ভিতরে আসতেছে যুবক আপনার আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে ছুটে আসতেছে মুতার যুদ্ধে। এই সোনামানিক 2 লক্ষ কোথায় 3000, তারা জীবন কুরবান করে, তারা শহীদ হয় শুধুমাত্র আমার নবীর ভালোবাসা। আমার জওয়ান যুবকেরা খেয়াল করুন, ইসলাম ইতিহাস, সত্য ইতিহাসগুলো আমাদের জানা দরকার। আব্বাজি আমার সোনামানিকেরা, আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে গেলেন। সোনামানিক আমার এমন সমাজে যেই না পতাকা খানা পড়তে দেইনি, হযরত আপনার কিনা জাফর বিন আবু তালিব বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়া, নবী পাকের কাছে জানায়ো আমি পা দিয়ে দিয়েছি, হাত দিয়ে দিয়েছি,
কিন্তু ইসলামের পতাকা জমিনে পড়তে দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুতার যুদ্ধে গিয়েছি, দেখেছি হযরত জাফর বিন আবু তালিবের বুকে 50টার বেশি তলোয়ারের আঘাত রয়েছে। বর্ষা আর নেজার আঘাত প্রায় 70টার উপরে রয়েছে। বলে আমার সোনা মানিকেরা, এত আঘাত তারা সহ্য করেছে, কিন্তু ঈমান তারা একটু দুর্বল করে নাই। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিকেরা, 3 নম্বরে যিনি সেনাপতি, তিনি আপনার কিনা শহীদ হয়ে গেলেন। আপা আমার দেখা গেল এমন সমাতে আপনার 4 নম্বরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকাখানা তুলে নিয়েছেন, যাকে বলা হয় আল্লাহর তলোয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর জমিনে আমি এমন যুদ্ধ করি নাই, ওই মুতার যুদ্ধতে আমার একটা নয় দুটো নয়, আমার একটা তলোয়ার ভাঙিনি, আমার দুটো তলোয়ার ভাঙিনি, আমার জীবনে 9খানা তলোয়ার আমি ভেঙেছি। আমি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 9খানা তলোয়ার ভেঙেছি মুতার যুদ্ধে। শুধু এতটুকু নয়, কাফেরকে 2 লক্ষ কাফেরকে কাটতে চিৎতে আমার তলোয়ার চর্বিতে আর রক্ততে এরকম মোটা হয়ে গেল। আর পুরো মুতার ময়দানে সবাইকে কেটে ছেড়ে আমি খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঝান্ডা লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহু আকবার। 9খানা তলোয়ার ভেঙেছেন তিনি, এক আটটা নয়। হযরত যাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার তলোয়ার এই মোটা হয়ে গেল চর্বিতে। হিরাক্লিয়াস বলে, আরে তোদেরকে খাইয়ে খাইয়ে মশির মতো মোটা করেছি, আর হলোটা 2,03,000-এর কাছে দাঁড়িয়ে থাকতে পারলি না। বোঝা যায় মুসলমান এরা আল্লাহ এবং রাসূলুল্লাহর মায়া নিয়ে, আল্লাহর দয়াতে মুসলমান যুদ্ধ করে। জোরে বলে সুবহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিনের মাটিতে যে হালাত, যে পরিস্থিতি, হে যুবক, বাপ চাকরি করে, 3টে বাচ্চা, স্ত্রী লেখে, স্কুল থেকে এসে দেখে কেউ নাই, সবকে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে যুবক, ইসলামের জন্য সন্তান কুরবানি করো, ইসলামের জন্য মাকে কুরবানি করতে হয় করো, বাপকে করতে হয় করো, কিন্তু অন্তর ভরা আমার নবীর মুহাব্বত রাখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আমাদের ঘরে যদি 5 নামাজ হতো, মায়েরা যদি নামাজ পড়তো, আমার জওয়ান যুবক তোমরা যদি নামাজ পড়তে, আজ যদি ইসলামের ছায়াতলে আসতে, ইসলামের হুকুমত অনেক বদলে যেত। ভারতবর্ষের মাটিতে আজ আমরা এত লাঞ্ছিত, অপমানিত, পদদলিত কেন? আমরা নিজেরাই নিজেদের ভিতরে এমন ফেরকা, এমন ঝামেলা করে ফেলেছি যে অন্য জাতি এসে আমাদের আঘাত করে। জি হ্যাঁ। আজ যদি আমরা সত্যি একটি ছায়াতলে থাকতে পারতাম, মুসলমান কলেমা পড়নেওয়ালা, তাহলে আজ আমাদের বিজয় হতো। কখনো আমাদের এত অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হতে হতো না। মুসলমান নিশ্চিত তার ঠিকানা খুঁজে পেত। ঠিক কিনা বলেন? ঠিক। এরপরও দেখা যায় পৃথিবীর সরজমিনে আমরা দেখতে পাই কি না, তো সুন্নি যারা দাবিদার, সুন্নিদের মধ্যে এ আরেকজনকে সহ্য করতে পারে না, সে আরেকজনকে সহ্য করতে পারে না। কেউ যদি একটু উপরে উঠে যায়, কিভাবে তারে নামাবো, এটাই হলো চেষ্টা। এজন্য কোন কবি বলছেন, মেরে ঘর পে আগ লাগি হে ঘর কি চিরাগো সে। আমার ঘরে আগুন লেগেছে আমাদের ঘরের চেরাগ থেকে। আমি তো দাবি করে বলি, আমরা
যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, হাফিজে কোরআন, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসানে কেরাম আছেন, যারা চলে গেছেন আল্লাহ জান্নাতবাসী করুক তাদের। আমিন। কিন্তু যারা হায়াতে আছেন, আজ যদি আমরা একই ছায়াতলে একই ভাবে রেজবিকে কাটলে বরকতের আঘাত যদি লাগতো, বরকতকে কাটলে কালিমিকে যদি আঘাত লাগতো, কাদরিয়াকে কাটলে যেমন চিস্তিকে আঘাত লাগতো, চিস্তিকে কাটলে যেমন সোহরাওয়ার্দিয়াকে আঘাত লাগতো, মানে এক কথায় আমি বুঝাতে চাচ্ছি আমরা তো সবাই সুন্নি। জি জি কাদরি সেও সুন্নি, চিস্তি সেও সুন্নি, সোহরাওয়ার্দি সেও সুন্নি, নকশবন্দি মুজাদ্দিদি সেও সুন্নি, রেজবি সুন্নি, বরকতি সুন্নি, কালিমি সুন্নি, আশরাফি সুন্নি। হে বাবা, ওয়াইসি সুন্নি, মাদারি সুন্নি, কালান্দারি সুন্নি। তুমি তো নিজে পীরকে ছাড়া অপর পীর দেখলে পার মুখ বেকায়। আমার হুজুর ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে অপরের পীরকে সম্মান করতে পারে না, সে নিজের পীরকেও সম্মান করতে, কি বুঝেছেন আব্বা আমার? আজ আমি আমিনুদ্দিন গুনাহগারকে দেখছেন, আমি যে ছুটে বেড়াচ্ছি বিভিন্ন দেশ বিদেশ, আমার কিছু কৃতিত্ব নয় বাপ, এ সব আল্লাহ পাকের রহমত, আহলে বায়াতের সাদকা। আমি নবী পাকের সাদকা খাই, আহলে বায়াতের সাদকা খাই, পীর মুর্শিদের কারাম, মা বাপের দুয়ার গরম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাকে পড়াতে পারে 20 বছর এমন ওলামা বীরভূম মুর্শিদাবাদে আছে না নাই? কিন্তু তাদেরকে কেউ ডাকছে না, আর আমি কিচ্ছু জানি না, গুনাহগার পাপী, কথা বলারই আমার এ নাই। কিন্তু আমার মতো পাগলকে আল্লাহ পাক এত সাদকা খাওয়াচ্ছেন দেশ বিদেশে, মানুষ বসে থাকছে দাওয়াত নেওয়ার জন্য বছরকে বছর। এখানকার লোক বলছে 4 বছর পর পাইছে হুজুর, ছাড়বো না। জানি না আল্লাহ পাক কি করেন। বাবা আমার সত্যি আমি আপনার কদমে হাত রেখে বলি বাবা, ফকর আমার কিছু নাই, আমার জ্ঞান ইলম বলতে কিছু নাই, আমার যাহা কিছু আছে সব মুর্শিদের সাদকার বরকত, আহলে সুবহানাল্লাহ বায়াত। সুবহানাল্লাহ। বেশক বেশক। বাবা তাদের দয়ায় খাই, তাদের দোয়ায় গাই, কথা বুঝে? তাই তাদের ডাঙ্গা বাজানোর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাদ্রাসা প্রতিষ্ঠান করতে চলেছি ইনশাআল্লাহ তাআলা, ওপেন করব রমজানের পর। যে মাদ্রাসাটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। পাশাপাশি একটা সংগঠনও আমার আছে, সুন্নি জাগরণ কাফেলা। এ বাবা সংগঠনও আমার আছে, আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন। বাপ এই সংগঠন, আমি এই মাদ্রাসা এই সংগঠন নিজে পেটে খাওয়ার জন্য না, আল্লাহ মাফ করুক আমার। আপনারা যেখানে জালসা আমি এসেছি, নজরানা দিচ্ছেন, আমার গাড়িয়া যাওয়া আসা খরচা বাদে 1 থেকে 2000 টাকা আমার সংসার বাবদ খরচা, বাকি সব মাদ্রাসায়। আমি না থাকলেও আপনাদের সন্তানেরা একদিন পড়বে, সুন্নিয়াত আহলে বায়াতের মোহাব্বত বুঝবে, নারায়ে রিসালাতের ডাঙ্কা বাজাবে, মাসলাকে আলা হযরতের ডাঙ্কা বাজাবে। বাবা আমার, কিন্তু আজ আমি দেখতে পাই আমাকে কেউ, আমার ঘরের লোক আঘাত করে। রাগ করছেন?